দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক সাবমেরিন তৈরিতে যুক্তরাষ্ট্রের সহায়তার বার্তায় উদ্বেগ জানিয়েছে চীন ও উত্তর কোরিয়া। তারা বলছে এটি কোরীয় উপদ্বীপের উত্তেজনা আরও বাড়াবে, নষ্ট করবে আঞ্চলিক স্থিতিশীলতাও। বিশেষজ্ঞরা বলছেন চুক্তিটি দক্ষিণ কোরিয়ার জন্য স্বস্তি এনে দিলেও বৈদেশিক মুদ্রার মূল্যহার বাড়ার শঙ্কা রয়েছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির জেরে সিউলকে পারমাণবিক সাবমেরিন বানানোর অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিশ্চিত করেছেন প্রয়োজনীয় প্রযুক্তি দিয়ে সহায়তা করার বিষয়টিও। ওয়াশিংটন সিউলের এই যৌথ পদক্ষেপ দেশের অর্থনীতি ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলছে দক্ষিণ কোরিয়া। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সিউল ওয়াশিংটনের এই কৌশলগত সম্পর্ক যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারতের পর পারমাণবিক সাবমেরিনের অধিকারী দেশের তালিকায় নাম উঠতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার। যদিও এই তালিকায় আছে অস্ট্রেলিয়াও। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে এ নিয়ে চুক্তিও করেছে ক্যানবেরা। তথ্য বলছে দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিনগুলো প্রচলিত ডিজেল সাবমেরিনের চেয়ে অনেক দ্রুত ও দীর্ঘ সময় পানির নিচে থাকতে সক্ষম, যা দক্ষিণ কোরিয়ার নৌসক্ষমতা আশাতীতভাবে বাড়াবে। এতেই নাখোশ প্রতিবেশী চীন ও উত্তর কোরিয়া। তারা বলছে এর মধ্য দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হবে, উত্তেজনা বাড়বে কোরীয় উপদ্বীপে। বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি দক্ষিণ কোরিয়ার জন্য স্বস্তির হলেও চ্যালেঞ্জও রয়েছে। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে $200 বিলিয়ন নগদ কিস্তিতে পরিশোধ করতে হবে, যা কোরিয়ান মুদ্রা ওয়েনের উপর চাপ সৃষ্টি করবে। এতে মুদ্রার মান কমতে পারে। তবে এই চুক্তি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা ও অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গভীর স্তরে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24।